আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার আমার অভিভাবক হয়ে যায়, আল্লাহ যখন আপনার আমার অভিভাবক হয়ে যাবে, আল্লাহকে অভিভাবক বানাইতে গেলে আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীকে বিশ্বাস করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন হলো তাদের অভিভাবক। আর আল্লাহ যখন কাহার অভিভাবক হয়ে যায়, ইউখরিজুহুম মিনাস-সুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এই মাইকটা সেটিং হয় নাই। আমার যুবক ভাইয়েরা, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আর তাগুত যার অভিভাবক হয়ে যায়, সে তাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাগুত যখন তাকে অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাগুতের পিছনে যারা চলে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের মধ্যে তারা চিরদিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাই এখানে রাস্তা পাইলাম দুইটা। ঈমান আনলে অভিভাবক হলো কে? আল্লাহ। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, যদি আল্লাহ অভিভাবক হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবে। আর যদি ওই তাগুত শক্তি আপনাকে পেয়ে যায়, তাহলে আপনি চিরদিন জাহান্নামের মধ্যে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয়, এদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, এদের জন্য শুভ সংবাদ হলো, এদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতটার নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। আর যাদের অভিভাবক হবে তাগুত, শয়তান, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চিরস্থায়ী বন্দোবস্ত রাখব। এখন বিলকিন্দর মানুষ আজকের এই তিনটা আয়াত থেকে সিদ্ধান্ত নিবে, আমরা কি আল্লাহকে বন্ধু বানাবো নাকি শয়তানকে? আরো জোরে বলুন। তাহলে আল্লাহকে যদি বন্ধু বানাইতে হয়, আল্লাহ বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাদের অভিভাবক হবে যারা ঈমানদার। তাইলে আমাদের ঈমানের দরকার আছে না নাই? ঈমানটা কি জিনিস? আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা ইমানদার আর যারা নেক আমল করে, এই দুই শ্রেণীর মানুষ সারা সব ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেউ অর্থের লোভে পড়ে ক্ষতিগ্রস্ত, কেউ কাম সাগরে ডুব দিয়ে ক্ষতিগ্রস্ত, কেউ মুনাফিকি করে ক্ষতিগ্রস্ত, কেউ মানুষের হক মাইরা খাইয়া ক্ষতিগ্রস্ত। এই কথা কোন ঠিক কিনা কোন? আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, পৃথিবীর কেউ লাভবান হওয়ার সুযোগ আছে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ, মান কাসাবা সাইয়্যা, যেই ব্যক্তি মন্দ উপার্জন করবে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তাকে তার পাপ কাজ এমন করে বেষ্টন করে নিবে। আর ওই সমস্ত মানুষগুলা উলাইকা আসহাবুন নার, ওই সমস্ত মানুষগুলাই জাহান্নামের অধিবাসী হবে। যারা মন্দ উপার্জন করবে, যারা হারাম উপার্জন করবে, ওই সমস্ত উপার্জনকারী মানুষগুলাকে জাহান্নামের আগুন এমন ভাবে বের দিবে গো, এমন ভাবে বের দিবে আর পরিবেষ্টন করবে। ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের, এরাই জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে। এই জন্য আমার ডাইরেক্ট কথা, ওয়াজ বেশি করব না, মাত্র 1 ঘন্টা, কিন্তু মূল কথা বলে দিয়ে যাব। আমার কথা হলো, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ঠিক এমন ভাবে দুনিয়ার ভিতরে মন্দ কাজ কইরা কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি? জান্নাতের গালিচা পাওয়া যাবে? এই জন্য মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা চুগলখড়ি কইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা জুলুম কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হত্তরে বলেন ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কথা কোন ঠিক কি না? দুনিয়ার ভিতরে তাইকা 2 নম্বরই কইরা কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কবরের বান্দা 3 ধরনের। হুজুরিটা কি তখন? কবরের বান্দা 3 ধরনের। 1 ধরনের বান্দা হইল, কবরে যাওয়ার পরে জাহান্নামের শোরুম দেখায় দেওয়া হবে, উত্তা পয়সা তারে নাস্তে নাবুদ কইরা ফেলাইবে, কবরের মাটি চাপা মারবে। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, কবরে যাওয়ার পর আমার আল্লাহ মায়া কইরা জান্নাতের গালিচা বিছায়া দেয়। আবার এটার চাইতে আরো স্ট্যান্ডার্ড বান্দা আছে, কইতামনি বাজার। এটার চাইতে স্ট্যান্ডার্ড বান্দা হলো, একটু আগে জান্নাতের গালিচা পাইয়া যারা ঘুমাইয়া গেছে, কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে বলা, আরে এইমাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে ভাগছে, অথচ কোটি কোটি বছর চলে গেছে খবর। আরেক শ্রেণী বান্দা আছে, শুধু ঘুমায় না, কবরের ভিতরে জান্নাতের হাওয়া ঢুকতেছে। আর শুধুমাত্র তাই নয়, তারা সজাগ আছে, নামাজ পড়তেছে। শুধুমাত্র তাই নয়, কোরআন তেলাওয়াত করতেছে। আবার যেখানে খুশি সেখানে ঘুরতেছে। আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তার জন্য জান্নাত থেকে কবরে রিজিক পাঠায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ।
ওই রিজিক আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওই রিজিক যদি পাইতে চান, দুনিয়ায় মার বুকে লাথি মারলে পাবেন, হক ময়রা খাইলে পাবেন, সুদ খাইলে পাবেন, ঘুষ খাইলে পাবেন, দুর্নীতি করলে পাবেন, জুলুম করলে পাবেন না। না, যদি আপনাকে আল্লাহর নিয়ামত পাইতে চান, ওই যে ওয়াজ শুরু করছিলাম, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক আমল করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছি। আল্লাহু আকবার কর না কেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন তাদের জন্য। এক নম্বর আল্লাহ কয়, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, তারাই জাহান্নামের আগুনের মধ্যে চিরদিন জ্বলবে। এখন প্রশ্ন হলো, আমরা আল্লাহর কোরআন মানি কি মানি না? আরো জোরে মানি কি মানি না? আমরা ইবাদত করি কার? আরো জোরে বলুন, কার? এই কথাগুলো যারা আস্তে আস্তে করে মাথায় ঢুকাবেন, তাই বুঝতে পারবেন আমরা এই পৃথিবীর কোনো শয়তানকে বন্ধুরূপে মানব না, আমরা ওই লোকটারে মানব যেই লোকটা আল্লাহরে এবং নবীরে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা?